আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সকলে এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং আমাকে বেশি করে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে যে আমি পাখিগুলো যে পরশুদিনকে নিয়ে আসছি, মেবি ৮ তারিখে ৮ তারিখের যে পাখিগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে যে কিছু পিস পাখি ছিল হলো আপনার এই ৩৫ দিন বয়সী, আর কিছু ১০০ পিস পাখি হলো আমার ২৫ দিন বয়সী। তো ভাইয়া বলে দিয়েছিল যে এখানে ওয়েট পাখিগুলোর ৬০-৭০ গ্রাম করে ওয়েট থাকবে ইনশাল্লাহ। তো আমি আবার চিন্তা করলাম যে দেখি ওনার পাখি তো মোটামুটি ভালো পাইছি, এখন দেখি ওয়েটটা একটু দেখা দরকার, কারণ ২৫ দিন বয়স হয়ে গেলে পাখির মোটামুটি ৭০+ হয়ে যায়। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে পাখিগুলো তো অনেক দূর থেকে আসছে, এই জন্য হয়তো একটু মানে খাওয়ার সারাদিনে যে খাওয়াটা সেই খাওয়াটা খায় নাই, পানি খাইতে পারে নাই। তো আমার এখানে থাকার পরে হচ্ছে যে ২ দিন থাকলো, থাকার পরে যে ওয়েটটা তো মোটামুটি না, এই যে এটা হচ্ছে আপনার ৬১ গ্রাম, ৬২ গ্রাম, ৬৫ গ্রাম, ৭০ গ্রাম এরকম করেই আছে। তো হয়তো দেখা যাচ্ছে আপনার ৩ গ্রাম, ৪ গ্রাম বা ৫ গ্রাম এদিক সেদিক হয়ে যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার কথার সাথে কাজের মিল আছে, এই জন্য ভাইয়াকে আমি ধন্যবাদ জানাই। তো এরপরে হচ্ছে যে যদি আবারও আমি কোয়েল নিয়ে আসি, আবার কোয়েল আনার চিন্তা ভাবনা আছে। আমি আপনাদের বলছিলাম যে বাসায় আমি একটা বড় করে খামার দিব, সেখানেও কোয়েল পাখি লাগাবো। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম সব কিছু যাচাই বাছাই এই জন্যই করলাম, কারণ আমি যেন পরবর্তীতে পাখি আনলে আমি ওনার ওখান থেকে নিয়ে আসতে পারি, কারণ ওনার কাজের সাথে কথার যথেষ্ট মিল পাইছি আমি। এই জন্যই হচ্ছে আমি আবারও ওনার উপরে ডিপেন্ড করতে চাচ্ছি, যেন পরবর্তী পাখিগুলো আমি আনলে ওনার ওখান থেকে আনতে পারি। তো এদিকে হচ্ছে যে আমি আবার কি করলাম, আমার যে ডিম পাড়া কোয়েলগুলো আছে, এই ডিম পাড়া কোয়েলগুলোকেও আমি একটু ওয়েট করার চিন্তা ভাবনা করলাম, যে আসলে ওয়েট করে দেখি ওদের আবার কী অবস্থা। তো ওদের ওয়েটগুলো মোটামুটি 200+, এক কথায় 230-40+ হবে। আর এটা আমার কাছে খুবই ভালো লাগার বিষয়, কারণ সাধারণত অনেকেরই কোয়েল পাখি আছে যেটা হচ্ছে যে আপনার ১৯০ গ্রাম, ১৯৫ গ্রাম বা ১৭০ গ্রাম, ১৮০ গ্রাম, ১৫০ গ্রামও থাকে, ডিম দেয়। ১৫০ গ্রামও পাখি কিন্তু ডিম দিয়ে থাকে। ডিমের সাইজটা তেমন একটা বড় হয় না, ছোটোই হয়। তো আমার যেই পাখিগুলো আছে, পাখিগুলোর ওয়েট আজকে দেখলাম যে মোটামুটি যেরকম আছে, এই কারণেই হয়তো ডিমের যে সাইজটা, এই সাইজটা মোটামুটি ভালো আসতেছে। আর যেই দেখছে সেই হচ্ছে এই ডিমগুলো পছন্দ করছে। আর হচ্ছে যে 2টা কোয়েল আছে, যে 2টা কোয়েল হলো সবচেয়ে বড় ডিম পারে। ওই কোয়েলগুলো হচ্ছে যে আপনার 1 দিন করে গ্যাপ দেয়, মানে 2টা পাখি আছে, আমি শুধু খেয়াল করছি 2টা পাখি আছে। ওটা হচ্ছে একটা হলো আপনার হাইব্রিড জাতের, আর একটা হলো জাপানি জাতের। এই 2 পাখি ডিমগুলো দেয়, আর ডিমের ভিতরে সাধারণত 2টা করে কুসুম, এর আগেও আমি ভিডিওতে বলছি আপনাদেরকে। তো ওই পাখির ডিমগুলো আজকে হচ্ছে একটা ভাইয়াকে আমি দেখাইলাম, তো দেখার পরে ওই ভাইয়া বলতেছে যে এত বড় ডিম আমি আমার বয়সে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম ডিম দেখলাম। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, মানে হয়তো আমার রিজেকে ছিল বা আমার কপালে ছিল পাখি এত বড় ডিম পারবে, এটা দেখে আমার খুবই ভালো লাগে। যেমন এটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে এত বড় ডিম পারবে, বা এই ডিমটা দেখলেই যে একটা শান্তি বা একটা ভিতরে যে একটা ফিল আসে, সেটা দেখলেই ভালো লাগে। যেমন এই যে পাখিটা দেখেন আপনারা, 230 গ্রাম কিন্তু প্লাস আছে। তো 230 গ্রাম যদি প্লাস থাকে, তাহলে চিন্তা করে দেখেন এই পাখি মানে কি পরিমাণে বড় ডিম দিতে পারে, এটা বলাই স্বাভাবিক। এটা আবার হচ্ছে আপনার প্রায় 80-র উপরে, 180 গ্রামের উপরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বেশিরভাগ পাখি আমি ওয়েট দিছি, বেশিরভাগ পাখিগুলোই হচ্ছে 200 গ্রামের উপরে। তো যাই হোক, আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও মানে আগাইতে পারি এবং আপনাদের সাথে যেন সব কথাগুলো আমি শেয়ার করতে পারি, এবং সেই সাথে আপনারাও হচ্ছে আমাকে বেশি করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব, এবং পরবর্তী যে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, ভিডিওটা বেশি করে দেখেন, বেশি করে শেয়ার করেন। আল্লাহ হাফেজ।